ছোটবেলা বিক্রমপুরে ঠাকুরের সাথে অমর বলে অমৃত বই তো আছে, পাঁচ গেছে গ্রামে গেছে। তো একটা বাড়িতে ঠাকুরকে থাকতে দিয়েছে। বাড়িটা এত অন্ধকার ঘুটঘুটে হয়েছে যে যে লণ্ঠন রেখেছে, লণ্ঠন উপরে এসে বেচা বাদুর চামচিকে থাপ থাপ করে মারছে, মানে ভেঙে ফেলতে চাইছে। মানে ওটা এত অন্ধকার একটা বাড়ি, অনেকদিন ধরে পুরো বাড়ির মতো পড়ে আছে, এরা আলো সহ্য করতে পারছে না। বুঝতে পারছো তো? তো তেমনি আমাদের যে জীবনে যখনই কোনো আলো ঢুকতে চেষ্টা করে, তখন এই যে হাজার হাজার জন্মের যে অপরাধের অন্ধকারটা, সেটা ওটাকে সরিয়ে দিতে চায়। কারণ তাদের থাকে না, তাদেরও সত্যি তো আজ বাদুরগুলা যাবে কই? তো খারাপ কথা, তাদেরও তো তুমি তাদের যা থাকার ব্যবস্থা করবে না, কিছু করবে না, কথা তো সঙ্গত। তো এই যে অপরাধের বোঝা আমরা বয়ে নিয়ে চলেছি, এতে হয় কি, যখন এটা আলো ঢুকতে যায় তখনই একটা থাবা বেড়ে সেই আলোটাকে সরাতে চায়। মানে এটা এই আলোটা ঢুকলে আমাদের মানে অপরাধগুলো আর থাকতে পারবে না। এখন এটা ঠাকুরের খুব ঘরোয়া লাভ দেখা যাচ্ছে। এখন যেটা হয়ে গে, ধরো ওর সাথে থাকলে তোমার সত্যিকারের ভালো হবে, উপকার হবে, তখন অমুকে এসে তোমার নামে একখান ওর নামে একখান বলে দিয়ে চলে গেল। স্বাভাবিক, বুঝতে পারে না, অন্তর্যামী তো নেই। সত্যি ওই বা কেন যেই চাই এসে ট্রেন ভাড়া খরচা করে তোমার বাড়িতে এসে কেন বলতে যাবে? তোমার মনে হতে পারে ওর কি স্বার্থ। এইগুলো জন্য সব সময়, এই জন্য মনটা স্বচ্ছ মানে কি, মন সবসময় মানে সদা সর্বদা অ্যালার্ট, সচেতন থাকে। বীরেন্দ্রবাণীর শুরুর দিকে ভূমিকাতে দেখিয়ে দিবে একটা কথা আছে, আমি সব সময় জানতে চাই। এই বুস্টার যদি অ্যালার্ট রাখতে পারো সবসময়, আপনি বলেন ঠিক আছে আমি জেনে নিই। অ্যালার্ট মানে কাটাও নড়তে দেবে না। শুনলাম উনি মানে যেই সদা সর্বদা যে অ্যালার্ট, সে দেখবে একদিন সদা সচেতন, এমন জাগ্রত তার চৈতন্য হয়ে গেছে, সে ঘুমেও অ্যালার্ট, সে স্বপ্নেও অ্যালার্ট, তার চেতনা এইভাবেই তো পাকে। ওইটাই ঠাকুর দেখো কত সহজে বলে গেছে, কান কত ধরনের চললে ফল বিষয়। এটা কত বড় গভীর দার্শনিক তত্ত্ব, যে তোমাকে অ্যালার্ট করতে হবে। এ থাকবে, এটা থাকাই ভালো, থাকলেই বরং বুঝ পাকে। ঝড় আসলে, ঝড়টা ছিল বলে আর যে সিমেন্টের বুদ্ধি মাথায় এসছে কোথেকে? কাঠের বাড়ি টাঠের বাড়ি করে দেখছে পুড়ে যায়। এই যে বিবর্তনে বিবর্তনে আজ থেকে 10,000 বছর আগে কোথায় থাকতো? গুহা টুহায় থাকতো, জঙ্গলে থাকতো। সেই থেকে সার্ভাইভালের ইনস্টিং থেকে তো বাঁশের বাড়ি, কাঠের বাড়ি, মাটির বাড়ি করতে করতে আজ এমন একটা বাড়ি, পাকা পাকা বাড়ির দিকে গেছে, ভূমিকম্পে ঝড়ে কিচ্ছু হয় না। তেমনি ঝড়ের দরকারও আছে পাকা হওয়ার জন্য, কিন্তু বুঝটা ঠিক রাখবে। তোমার বুঝটা খেতে দেবেন, বলো আপনি জেনে নিন, হইতে পারে নাও থাকতে পারে, যে কি সময়। আর তারপরে বিবেচনাটা খাটাবে যে আচ্ছা ওসব ওদের শুনে লাভই বা কি হলো, খারাপ বা ভালো তাদের যাই বা কি আসে। প্র্যাকটিক্যাল একদম, যে না ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো, আমার জানা দরকার, একটা পয়েন্ট। বা ওর সাথে আমি একটা যৌথ ব্যবসায় নামতে যাচ্ছি, পয়েন্ট। পয়েন্টও নাই। এইভাবে হতে হতে যে মনটা ফুলের মতো থাকার কথা প্রস্ফুটিত, সেটা একদম আবর্জনায় ভরে গেছে। তো ওই মন দিয়ে কাজ হয়? যে মন থাকবে একদম চকচক করবে, একদম চকচক 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 করবে, যেখানে টাচ করবে সেখানকার সমাধান নিয়ে চলে আসবে, সেই মন একদম একদম বৃদ্ধের মতো অথর্ব হয়ে পড়ে আছে। তাকে দিয়ে বুঝে গেছে সব সবাই মনের মধ্যে যতটা এড়ায় এড়ায় চলা যায়। এখানে উন্নতির পথে বাধা, অনেক ফোটার জায়গা ছিল, যেখান থেকে ও বুঝতে পারছে যে এটা ঢুকলে ওর যে আবর্জনার, ও যে ইচ্ছা করে কাজ করছে তা না, এটা আবর্জনাটাই বাদুর গুলো যেমন থাকতে চাইছে, ঠাকুর জাস্ট লণ্ঠন রাখছে, একটা ছাপটা দিয়ে লণ্ঠনটা ভেঙে দেবে। কারণ জানি একটা আলো ঢুকলে আরেকটা আলো ঢুকবে, এবার কাছে কাছে আমাদের রাস্তা না যাবে। সত্যি পয়েন্ট আছে ওদের, অপরাধের দিক থেকে অপরাধের পয়েন্ট আছে, পিছের দিক থেকে পয়েন্ট আছে। বুঝে 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 চলবে, তত্ত্বের মধ্যে থাকলে। আর তত্ত্বে থাকলে আস্তে আস্তে একটা দরকারও পড়ে, তো সময় দেবে, তোমার কাউকে দরকার পড়ে না, বউকে প্রয়োজন পড়ে না তোমার আপন মনে। হয়তো দিলে আলাদা কথা, সেটা কিন্তু সব সবাই যদি সব বিচার, এটাই বিবেক, বিচারটাকে অ্যালার্ট রাখা, বিবেচনাটাকে ঠিক রাখা, বুদ্ধিটাকে সবসময় ঠিক রেখে চলবে। 6 মাসের কাজ 1 ঘন্টায় হয়ে যায়, জবের কাজ। বুঝতে পারছেন? এই ফুল ফোর্সে, এটা দীঘার একটা আলাপ থেকে বলছি। তা আমরা আশা করছি আমাদের আলোচনা ফুল ফোর্সে হচ্ছে। ঠাকুরের কাছে এই রাখছি, দীঘার 16,584 বলে উদাহরণ দিচ্ছেন ঠাকুর। এই যে শোনাটা খুব ভালো যায়, সারে গামা কেউ বুঝে শেখে না, কানে যেতে যেতে সুরে এসে যায়। হ্যাঁ, তখন বলছেন যে 16,584 বলে যে ফুল ফোর্সে যেখানে আমার আলোচনা হবে, সেখানে দেখা গেছে 21 ঘন্টা করে 6 মাস জবের পর 1 ঘন্টা হয়ে গেছে। তত্ত্ব হচ্ছে সেই বৃষ্টি স্নাতের মতো,
বুঝতে পেরেছে? পেপা পারো বা তোমার যে যে যেন যার সাথে আসা এই জন্য তোমাদের কথা এই যে মনে পড়ে আমার, এই যে আসলে তোমাদের দেখতে ইচ্ছা করে এখানে, এটা পারলে এসে যখন পারবে আশপাশে তত্ত্বের মধ্যে থেকো, বিশাল কাজ হয়। বুঝতে পারছো? তত্ত্বের সবকিছু যে তত্ত্বজ্ঞ পুরুষ, সে ডাইসের মতো সে কিনে ফেলে সব, তার কথাই শেষ কথা। বুঝতে পারছো? তত্ত্বে যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে, তো তোমার হাতের আইনের আইন বলে কিছু নেই, তার ইচ্ছাটাই আইন থাকে তখন।